আসসালামু আলাইকুম। আপনারা আমার হাতে একটা মোবাইল ফোন দেখতে পাচ্ছেন, যেটির মডেল হচ্ছে আইটেল ভিশন 1। বাংলাদেশে মূলত আইটেলের পদযাত্রায় এই মোবাইল ফোনটি তারা প্রথম তৈরি করেছিল। এবং আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন, আমি আমার হাতের এই মোবাইল ফোনটিকে যেদিকে নড়াচড়া করছি তার সাথে যেন একটা টেক্সট কিন্তু সেইভাবে নড়াচড়া করছে, যেটিকে মূলত বলা হয় টেক্সট ট্র্যাকিং। আর এটা সাধারণত কোনো রিভিউ ভিডিওতে ব্যবহার করা হয়। আপনিও যদি একজন রিভিউ ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং কোনো রিভিউ ভিডিও তৈরি করতে চান, তখন আপনিও আপনার রিভিউ ভিডিওতে এই ধরনের টেক্সট ট্র্যাকিং কিন্তু অ্যাড করতে পারেন। আর কিভাবে এই ধরনের টেক্সট ট্র্যাকিং অ্যাড করা যায় আজকের এই ভিডিওতে আমরা সেটি দেখব। তাই বরাবরের মতো সম্পূর্ণ ভিডিও জুড়ে রাসেল থাকবো। তো চলুন শুরু করা যাক। অলরাইট, তো কোনো একটি ভিডিওতে আপনি যদি এই ধরনের টেক্সট ট্র্যাকিং অ্যাড করতে চান, তবে এডিটিং সফটওয়্যার হিসেবে আজকে আমরা ব্যবহার করব ক্যাপকাট। প্রথমে আমরা ক্যাপকাট প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব, তারপর সরাসরি আমরা সেই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর সকল পারমিশন অ্যালাউ করে দিব। দেন এইখান থেকে নিউ প্রজেক্টে টাচ করব। নিউ প্রজেক্টে টাচ করার পর গ্যালারি ওপেন হবে। দেন এইখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই ভিডিও ফুটেজটিকে ইম্পোর্ট করে নিব, যেই ভিডিও ফুটেজে আমরা টেক্সট ট্র্যাকিংটা অ্যাড করতে যাচ্ছি। সো এই মূলত আমাদের ভিডিও ফুটেজ, আমরা এই মোবাইলের নাম দিয়ে মূলত একটি টেক্সট ট্র্যাকিং এখানে অ্যাড করব। তাই ভিডিও ফুটেজের প্রথম দিকে চলে আসবো, অর্থাৎ কোন জায়গা থেকে আপনি টেক্সট ট্র্যাকিংটি অ্যাড করবেন সেই পজিশনে চলে যাবেন। চলে যাওয়ার পর নিচে থেকে টেক্সট অপশন দেখতে পারবেন, আমরা সেই টেক্সট অপশনে একবার টাচ করে দিব। টেক্সট অপশনে টাচ করার পর এখান থেকে অ্যাড টেক্সটে টাচ করব। অ্যাড টেক্সটে টাচ করার পর আমরা এখানে যে টেক্সট ট্র্যাকিংটা করব সেটা কি লিখে সেটা এখানে লিখে দেবো। যেমন আমার ক্ষেত্রে আমার হাতের মোবাইল ফোনটির নামটাই আমি লিখে দিচ্ছি, আইটেল ভিশন 1। সো নামটা দিয়ে দেওয়ার পর এইখান থেকে আমি চাইলে ফ্রন্ট চেঞ্জ করতে পারবো, স্টাইল চেঞ্জ করতে পারবো। এখানে যে ফ্রন্ট অপশন রয়েছে, ফ্রন্ট থেকে আমি পছন্দের একটা ফ্রন্ট চেঞ্জ করে নিলাম। তারপর স্টাইল ট্যাপ করে আমি চাইলে এটার কালারও চেঞ্জ করে নিতে পারি, বাট আমি কালার এখান থেকে চেঞ্জ করবো না। আমি মূলত এখান থেকে ইফেক্টে টাচ করবো। ইফেক্টে টাচ করার পর এখান থেকে টেক্সটের একটা ইফেক্ট আমি সিলেক্ট করে নিব। টেক্সটের ইফেক্ট সিলেক্ট করার পর আপনি চাইলে এখান থেকে আপনার কোনো অ্যানিমেশনও সিলেক্ট করতে পারেন, তাই এখান থেকে অ্যানিমেশনও টাচ করবেন। অ্যানিমেশনও টাচ করার পর এখান থেকে আপনি আপনার পছন্দের কোনো অ্যানিমেশন কিন্তু চাইলে অ্যাড করতে পারেন, বাট আমি কোনো অ্যানিমেশন অ্যাড করবো না। আপনাদের দেখানোর জন্য আপনাদের সাথে এটার পরিচয় করিয়ে দিলাম। আমরা করবো কি, সরাসরি এখন টেক্সট ট্র্যাকিং করবো। আর টেক্সট ট্র্যাকিং করার পূর্বে আপনাকে এখানে ভেবে নিতে হবে, আপনি যে এখানে আপনার এই ভিডিওতে টেক্সট ট্র্যাকিং করবেন কতটুকু সময় পর্যন্ত করবেন। ঠিক ততটুকু সময় পর্যন্ত বা ততটুকু পর্যন্ত আপনি আপনার নিচের টেক্সট লেয়ারটিকে টেনে বড় করে দিবেন। আমার ক্ষেত্রে ভিডিওর শেষ পর্যন্ত সেটি থাকবে, তাই ভিডিওর শেষ পর্যন্ত আমি সেই লেয়ারটিকে অর্থাৎ টেক্সট লেয়ারটিকে বড় করে নিলাম। তবে এখন আমরা মূলত মূল কাজে যাব, অর্থাৎ টেক্সটটিকে আমরা ট্র্যাকিং করব। ট্র্যাকিং করার পূর্বে আপনি আপনার টেক্সটটিকে চাইলে ছোট বড় করে নিতে পারেন এবং ছোট বড় করে নিয়ে যে কোনো পজিশনে সেটিকে রাখতে পারেন। সো আমি এই পজিশনে এটিকে রাখছি। রাখার পর এইখান থেকে আপনি করবেন কি, নিচের দিকে যে ট্র্যাকিং অপশন দেখতে পাচ্ছেন, আমরা সেই ট্র্যাকিং অপশনে একবার টাচ করব। ট্র্যাকিং অপশনে টাচ করার পর এইখান থেকে কিন্তু আলসি কাজের মতো বা নতুন একটি অপশন আমাদের দিয়ে দেওয়া হয়েছে। আমরা মূলত আমাদের মোবাইল ফোনের কোন অংশ থেকে এটিকে ট্র্যাক করব সেই অংশ সিলেক্ট করে এটিকে রেখে দিব, এবং এইখানে মাঝ বরাবর যে একটি পয়েন্টার দেখতে পাচ্ছেন সেই পয়েন্টারটিকে আমরা সেই অংশে রাখবো। অর্থাৎ আমরা আমাদের মোবাইল ফোনের এই অংশ নড়াচড়ার উপর ভিত্তি করে এই টেক্সটটিকে ট্র্যাকিং করব। তারপর চাইলে এটিকে আপনি এভাবে ছোট বড় করে দিতে পারেন। সো আমি এটিকে মাঝ বরাবর এখানে রাখছি। রাখার পর আমরা এখান থেকে করব কি, এইখান থেকে যে স্টার্ট ট্র্যাকিং দেখতে পাচ্ছি, আমরা সেই স্টার্ট ট্র্যাকিংয়ের উপর একবার টাচ করে দিব। স্টার্ট ট্র্যাকিংয়ের উপর টাচ করে দেওয়ার সাথে সাথে এটি কিন্তু এখানে 100% অ্যাপ্লাই হবে, এবং 100% অ্যাপ্লাই হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এবং এটি যখন সম্পূর্ণ 100% অ্যাপ্লাই হয়ে যাবে, তখন আপনার ভিডিও ফুটেজটি এবং ফাইনাল রেজাল্টটি আপনি দেখতে পারবেন ঠিক এই রকম। সো এইভাবে আপনার ভিডিও ফুটেজটি অর্থাৎ টেক্সট ট্র্যাকিংটি যখন 100% আপনি কমপ্লিট করতে সক্ষম হবেন, তখন এটিকে সেভ করতে হবে। এটিকে সেভ করার পূর্বে আপনাকে এখান থেকে ভিডিও রেজুলেশনটা সিলেক্ট করে নিতে হবে। ভিডিও রেজুলেশনটা এখান থেকে মতো সিলেক্ট করবেন। তারপর এখান থেকে যে তীর অপশন দেখতে পাচ্ছেন, আমরা একবার সেই তীর অপশনে টাচ করে দিব। তীর অপশনে টাচ করে দেওয়ার সাথে সাথে এটি অটোমেটিকভাবে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এইভাবে আপনি চাইলে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনি রিভিউ ভিডিওর মতো টেক্সট ট্র্যাকিং ভিডিও তৈরি করে ফেলতে পারেন খুব সহজেই।